ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড়সহ সারা দেশের রেলপথ সড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের বিক্ষোভ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের সব জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। রেলপথ ও সড়ক পথ অবরোধের কারণে দুর্ভোগে পড়েছে মানুষ। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা মোড় অবরোধ করেছেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন। ৭ দফা দাবিতে রেলপথ সড়ক অবরোধ করেছে দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এর আগে সকাল 10টায় গাজীপুরের রেলপথ ও সড়ক ব্লকেডের ঘোষণা দেয় পলিটেকনিক শিক্ষার্থীরা। ছয় দফা দাবি বাস্তবায়নে ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন, যুক্ত হব তার সাথে। রাকিব, কি বলছেন বিক্ষোভকারীরা? কোন দাবিতে তারা আসলে সড়ক রেলপথ অবরোধ করেছেন জানাবেন। এখন থেকে ঠিক প্রায় ৩০ মিনিট আগে কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই যে ৭ রাস্তা মোড়ে বিক্ষোভ নিয়ে এসে অবরোধ করেন এবং ৬টি দাবি তারা তুলেছেন এবং ৬টি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। এই অবরোধের কারণে কিন্তু এই যে ৭ রাস্তার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে কারিগরি ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র কুক্ষিগত করা হয়েছে, সে কুক্ষিগত করা যাবে না এবং যে ৬টি তারা আগে যে ৬টি দাবি তুলেছেন সেই ৬টি দাবিও তারা আজকে নতুন করে উত্থাপন করেছেন এবং এখানে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের দাবি, আজকের দাবিগুলো যদি একটু আমাদের বলেন। বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশা ও পেশাজীবী সংগঠন ছাত্রদের নিয়ে ৭ দফা দাবি দেওয়া হয়েছে সর্বশেষ। এর মধ্যে আমি কয়েকটি দাবি পরে শুনেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুরুতে আমাদের যে দাবি রয়েছে, ১ নম্বর দাবি প্রকৌশল সর্বশেষ ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনিটরিং ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদী সার্ভেইং সকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের যে ২ নম্বর দাবি যেটা রয়েছে এটা হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা বিভাগ বিদ্যুৎ কোম্পানি জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের হার ১:৫ করা, যা বর্তমানে অশুভ চক্রের কারণে ৫:১ রয়েছে। আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করা। আচ্ছা, আপনারা বেশ কিছু অভিযোগ করেছেন। আচ্ছা, মূলত আপনারা কিছু অভিযোগ করেছিলেন। আমাদের অভিযোগ, আজকের যে অভিযোগগুলো হচ্ছে সেটা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছিল, সেটা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারপর আমাদের যে কমিটি গঠন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্বজনপ্রীতি, অর্থাৎ এই কমিটি আমরা বর্জন করলাম। এই কমিটির কোনো ফলাফল আমরা মেনে নিব না। আমাদের পূর্বের যে ৬ দফা ছিল সেটা রূপরেখা প্রণয়ন হলে সম্পূর্ণ এখনো বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আসলে আগের যে ৬টি দফা রয়েছে সেই 6টি দফা রূপরেখা দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এই যে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদের আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই হত্যার হুমকিদাতা যারা রয়েছেন তাদের আসলে আইনের আওতায় আনতে হবে। আরো বেশ কিছু অভিযোগ তাদের রয়েছে, অভিযোগগুলো আসলে। রাকিব, ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা দিনাজপুর রেলপথ যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, দিনাজপুরে বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। প্রকৌশলী শিক্ষার্থীরা আজকে রেলপথ সড়কপথ অবরোধ করেছে এবং তাদের রেলপথ অবরোধের কারণে দিনাজপুর পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ঢাকাগামী এবং রাজশাহীগামী বাংলা বান্দা এক্সপ্রেস দুটোই কিন্তু আটকা পড়েছে দিনাজপুর রেল স্টেশনে। ফলে সকাল ৯টা ৪৫ এই ট্রেনটি যাওয়ার কথা ছিল, যেহেতু তারা ৯:৩০ থেকেই এখানে অবস্থান নিয়েছে, ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি, যে আলটিমেটাম, সেটি বাস্তবায়ন না পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে দেবে। আমি একজন তাদের আন্দোলনরত একজন শিক্ষার্থীদের সাথে কথা বলি। আপনাদের দাবি তারা কি এবং কতক্ষণ এটা আন্দোলন চালাতে হচ্ছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত যে 10ম গ্রেড আছে সেই 10ম গ্রেডটাকে সংরক্ষণ করতে হবে। ইঞ্জিনিয়ারদের যে দাবি আছে সেটা কোনোভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে না। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ত তাদের যে প্রতিষ্ঠান অধিকার যে সংস্থাটি রয়েছে তারা যে কাজ করছে, যে আমাদের হত্যার হুমকি করবে, এটার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছে, সেটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারপরে হলো যে আমাদের এই যে আজকের যে কর্মসূচি, আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশিত কর্মসূচি বসে। আচ্ছা, আপনারা এই সেন্ট্রাল থেকে আপনাদের কি ধরনের নির্দেশ দেওয়া হয়েছে একটু বলবেন? আমাদের সেন্ট্রাল থেকে গোটা বাংলাদেশে একটি ব্লকের কর্মসূচি চলছে। আমাদের দাবি যখন মানা হবে, আমাদের কাজ শুরু করা হবে, যে আমাদের দাবি মানার কথা হচ্ছে, তখন আমাদের ফোন দেওয়া হবে এবং করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুনছিলেন যে তাদের এই চলমান আন্দোলন অব্যাহত আছে এবং কেন্দ্র থেকে তাদের নির্দেশ না পর্যন্ত তাদের এই অবস্থান, রেলপথ অবরোধ অবস্থান অর্থাৎ ব্লকের কর্মসূচি অব্যাহত থাকবে। দিনাজপুর থেকে এই ছিল আমার সর্বশেষ রিপোর্ট। ধন্যবাদ আপনাকে।